টানা বৃষ্টিতে বরিশাল নগরের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আবাসিক এলাকার সড়কগুলোর অবস্থা বেহাল। বিভিন্ন জায়গায় পানি জমে আছে। সরেজমিনে দেখা গেছে, নগরের বিভিন্ন আবাসিক এলাকায় টানা বৃষ্টিপাতে সড়কে পানি জমে আছে। এতে চরম ভোগান্তিতে পড়ে সেখানকার মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণে চরম বেহাল দশায় পরিণত হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পাশাপাশি বর্ষণে গ্রামীণ অধিকাংশ কার্পেটিং সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে দেশের সর্বদক্ষিণের পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত যাতায়াতের একমাত্র ঢাকা বরিশাল মহাসড়কটি দীর্ঘদিন থেকে ৬ লেনে উন্নীত করার দাবি করে আসছেন দক্ষিণাঞ্চলবাসী। সচেতন এলাকাবাসীর দাবি, মহাসড়কের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়ককে ৬ লেনে উন্নীত না করেই তড়িঘড়ি করে পদ্মা সেতু চালু করাই ছিল ভুল সিদ্ধান্ত। কারণ পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে সাগরকুন্ডা কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়কে পূর্বের তুলনায় ৪ গুণ বেশি যানবাহন চলাচল করছে। এ ব্যাপারে বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমে এলেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংস্কার কাজ করা হবে। বরিশাল ডট নিউজ।